তো ফার্স্টেই বলি R15V3 ইন্দোনেশিয়ান বাইকটা। এটা হচ্ছে 10 বছরের নাম্বার করা, প্লাস বাইকটি কতগুলো চলছে এইটা আগে দেখাইনি। তো বাইকের আউটসাইড লুকটা অনেকটাই জোস। তো সেকেন্ড বাইকে টুকটাক একটা স্ক্র্যাচ থাকে, তো এই বাইকটা এমনি টুকটাক স্ক্র্যাচ আছে, যেমন সামনের দিকে অল্প একটু দাগ চোখ আছে, আমরা দেখাই দেবো। আমরা না দেখাই কোনো জিনিস বিক্রি করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ইসমাইল, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করি আপনারা কোন বিষয়ে ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। রাইট নাও এখন আছি আমি যশোর মা মোটরসে, যেখানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড বাইক। আর আজকে থাকছে চারটা সুপার ফ্রেশ বাইক, আর 5টা ছিল, একটা রিসেন্টলি একটু আগে বিক্রি হয়ে গেছে, যার কারণে 4টা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর সুন্দর বাইক, R15V3, R15M সিরিয়ার, আর থাকছে খুব সুন্দর একটা SF। বেশি কথা বলবো না। আর এছাড়া বাইকের কালেকশন গুলো দেখেন আগে একবার। রয়্যাল এনফিল্ড পাচ্ছেন, এমটি পাচ্ছেন 3টা, মোট 4টা। একটা বাইরে আছে, এই সাইডে একটা, আর এই সাইডে 2টা। এই সাইডে FZ2 আছে, FZ-X আছে, পালসার N160 আছে, NS আছে, FZ-2 আছে, আরো একটা 3 আছে। ওই পাশে কম দামে একটা বাইক আছে হিরো 3 2টা নেকেড ভার্সন আছে। তো এই সকল বাইক যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট করবেন। আজকে যে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে কোন 4টা বাইক নিয়ে কথা বলবো। তো বেশি কথা বলাবো না, ডাইরেক্টলি বাইকের বিস্তারিত গুলো বলবো, আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টেই বলি R15V3 ইন্দোনেশিয়ান বাইকটা। এটা হচ্ছে 10 বছরের নাম্বার করা, প্লাস বাইকটি কতগুলো চলছে এইটা আগে দেখাইনি। তো বাইকের আউটসাইড লুকটা অনেকটাই জোস। তো সেকেন্ড বাইকে টুকটাক একটা স্ক্র্যাচ থাকে, তো এই বাইকটা এমনি টুকটাক স্ক্র্যাচ আছে, যেমন সামনের দিকে অল্প একটু দাগ চোখ আছে, আমরা দেখাই দেবো। আমরা না দেখাই কোনো জিনিস বিক্রি করি না। তো এটা ডাইরেক্টলি দেখাই দিব যে টুকটাক একটু স্ক্র্যাচ আছে। 10 বছরের ঢাকার নাম্বার, এটা চলছে 10,000 কিলোমিটার। কয়েকগুলো চলছে একটু দেখাই দেন। 10,721 কিলোমিটার চলছে এই বাইকটা। তো বাইকটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন। আর এই বাইকটার দাম সম্পর্কে আমি একটু পরে বলতেছি। পরের বাইকটা দেখাই যে R15M। এটা হচ্ছে ঢাকার 2 বছরের নাম্বার করা, 23 সালের মডেল। আর এটা কিন্তু 23 সালের মডেল। তো এইটা চলা হচ্ছে 15,000 কিলোমিটার। আর এটা আনঅফিসিয়াল বাইক BS6। এটার দামও আমি একটু পরে বলে দিচ্ছি, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি দামটা পরে বলে দিচ্ছি। আর পাশে আর একটা বাইক আছে, এটা হচ্ছে সিরিয়ার, এটা ইন্দোনেশিয়ান অফিসিয়াল বাইক ABS। এটা চলছে 9,000 কিলোমিটার, 2 বছরের, যশোরের নাম্বার করা। বাইকটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন। যে কটা বাইক দেখা হয় আজকে প্রত্যেকটাই থাকে ফ্রেশ কন্ডিশন, আর প্রত্যেকটারই কিন্তু দাম কম বেশি করতে পারবেন আপনারা যশোর মা মোটরস থেকে। পাশার একটা বাইক আছে, এটা হচ্ছে সুজুকি SF। এটাও 23 এর মডেল, এটাও 2 বছরের নাম্বার করা। এইটা চলছে অনেকটাই কম, অনলি 3700 কিলোমিটার চলছে এই বাইকটা। এটা হচ্ছে F5 ABS, 23 সালের মডেল, 2 বছরের, যশোরের নাম্বার। এছাড়া বাইকটাতে কোনো স্ক্র্যাচ নাই, পুরো ফ্রেশ কন্ডিশনের বাইক। দাম রাখছে মা মোটরস 3,15,000 টাকা। এই বাইকটার দাম হচ্ছে 3,15,000 টাকা। এরপরেও কি আপনারা দাম কম বেশি করতে পারবেন যদি আপনাদের সুজুকি SF সিলভার কমলা এই গাড়িটা আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে। পাশে আর একটা বাইক আছে, এটা হচ্ছে হোন্ডা CBR, যেটার মডেল সম্পর্কে আমি বলে দিচ্ছি। এটার দাম 4,70,000 টাকা। এরপরে আপনারা কম বেশি করতে পারবেন, যশোরের অফিসিয়াল নাম্বার প্লাস ইন্দোর ABS। পাশে যে 2টা ছিল ওই 2টা, একটা হচ্ছে BS6 এর, এইটার দাম রাখছে মাত্র 4,65,000 টাকা। ঢাকার 2 বছরের নাম্বার, 15,000 কিলোমিটার রানিং। এটা হচ্ছে আনঅফিসিয়াল বাইক, 4,65,000 টাকা। ইন্দোনেশিয়ান 23 এর মডেল, 10 বছরে, ঢাকার নাম্বার, 10,000 কিলোমিটার রানিং। এটা একটু স্ক্র্যাচ আছে, এটা 4,10,000 টাকা। এরপরেও কম বেশি করতে পারবেন। তো সবাই যদি বলেন যে ভাই বাইকের দাম এত বেশি কেন, অনেকে কমেন্ট করে আমার ভিডিওতে, তাদেরকে একটু অনুরোধ করব যে অবশ্যই মা মোটরস ভিজিট করবেন। ভিজিট করে দেখবেন যে দামের অনুযায়ী গাড়ির কন্ডিশনটা কেমন। এইটা একটু আমি অনুরোধ করলাম যে দামের অনুযায়ী যদি কন্ডিশন খারাপ হয় আপনাদের নেওয়া লাগবে না। তো ভিডিওতে এমন কেউ কমেন্ট করবেন না, সরাসরি দেখবেন, তাহলে হয়তো ভালো লাগবে। যেমন দেখেন রয়্যাল এনফিল্ড আছে, আমি ভিডিওর আগে দেখাইছি যে রয়্যাল এনফিল্ড আছে, MT আছে 3টা, 2টা হচ্ছে ইন্ডিয়ান আর 2টা হচ্ছে ইন্দোনেশিয়ান। ভার্সন 2 আছে, FZ-X আছে, আরো অসংখ্য বাইক, তাদের গুডাউনও আছে স্টকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি যে আমি কিন্তু সবসময় যশোর মা মোটরস এর ভিডিও গুলা করে থাকি। তো আপনাদের যদি মা মোটরস ছাড়াও অন্য কোনো শোরুমের ভিডিও লাগে তো আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারে এই ভিডিওতে, তাহলে আমি অন্য কোনো শোরুমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মা মোটরস এর লোকেশন আমি বলে দিচ্ছি
যশোর পুরাতন বিমান অফিস মসজিদের ঠিক অপোজিট সাইডে। আর আমি মাহমুদ স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে মাহমুদ কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমার ভিডিও দেখে যদি আসেন তাহলে কিন্তু কম বেশি করতে পারবেন যশোর মাহমুদ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে নতুন কোনো শোরুমে অথবা মাহমুদ নতুন কোনো ধামাকা নিয়ে। আসসালামু আলাইকুম।